গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে করতে চলেছি কাঠে রান্না। এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল, জানো তো। কোনো দিন আমি কাঠে সেইভাবে রান্না করিনি। তো একটা পিসিমা ছিল আমার হেল্প করার জন্য, তো বলল চলো তুমি শুরু করো, আমি আছি পাশে। তো আজকে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা আমার, জানো তো। আমি কোনো দিন কাঠে সেইভাবে রান্না করিনি বলতে গেলেই চলে, একদমই না। হয়তো কেউ কাঠে রান্না করছে, হয়তো একটু উনুনে জাল দিয়ে দিলাম, এই রকম। তো আজকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, জানো তো, একটু কাঠে রান্না করব, একটা নতুন অভিজ্ঞতা আজকে হবে। তো যাই হোক, দেখো বেশ মজাই লাগছে বাইরে বসে, তো তো মন্দ লাগছে না। আর আজকে দিনটা কি বলো তো, আজকে হলো হোলি, তো বেশ ভালোই লাগছে। দেখো এদিকে কাঠের জাল কিন্তু আমার ধরে গেছে। তো পিসিমাই আমাকে ধরিয়ে দিল, বলল আমি ধরিয়ে দিচ্ছি, তারপরে তুমি রান্না করো। তো আমি না প্রথমে ফার্স্টে ধরাতে গিয়েও কিন্তু আমি ধরাতেই পাচ্ছিলাম না, বারবার নিভে যাচ্ছিলো, জানো তো, বারবার নিভে যাচ্ছিলো। যতবারই উনুনের মধ্যে দিচ্ছি ততবারই নিভে যাচ্ছিলো। তো যাই হোক, প্রচুর কাঠ আছে, জানো তো আমাদের, সেই কাঠগুলোও তো শেষ করতে হবে বলো, ওই জন্যেই কিন্তু উনুনে রান্না করতে বসেছি। কিন্তু জানি না কতদূর কি পারবো না পারবো, তবে অভ্যাস নেই তো, নতুন, তো একটু ভয় ভয়ও করছে। তো পিসিমা ছিল বলে আমার অতটা অসুবিধা হয়নি। একটা নতুন অভিজ্ঞতা হলো আমার, যে কাঠে রান্না করতে কেমন লাগে। তো দেখো এখানে মাম্মাম এসে দাঁড়িয়ে আছে, মাম্মামও কিন্তু দেখছেন, মাম্মামেরও কিন্তু নতুন, ফার্স্ট টাইম। মাম্মামও ভাবছে যে মা এর কী করছে। তো যাই হোক, মা যে ধোঁয়াটা বেরোচ্ছিল না, মাম্মাম কি বলছে জানো তো, যে দুধ বেরোচ্ছে, মা উনুন দিয়ে দুধ বেরোচ্ছে, মানে ওটা যে ধোঁয়া, ও কিন্তু সেভাবে জানে না, আসলে কোনো দিন দেখিনি, তা কি করে বুঝবে বলো। তো বেশ লাগছে কিন্তু, জানো তো, দেখো উনুনটা বেশ বড় সড়ো। তো অনেক দিন আগে না উনুনটা করা হয়েছিল, কেন বলো তো। এদিকে দেখো চলছে বড়া ভাজা, আর একবার যদি কাঠের জাল ধরে যায় না, তো বেশ ভালো জোরে জ্বলে কিন্তু। দেখো দেখো, বুঝেছো, জাল কিন্তু এখন ভীষণ ভরে গেছে, তো এখন বেশ ভালো জ্বলছে। দেখো সর মানুষ সর, হয়ে যাবে। জালটা বের করে দিই, হ্যাঁ এতটা জাল লাগবে না, পুড়ে যাবে, বুঝলে। বেশি জোরে ভাজলে আবার হয়ে যাবে, ভালো ভাজা হবে না। দেখো জাল যদি একবার ধরে যায় না, এই থাক থাক থাক, আর আমার মেয়েটা না খুব দুষ্টুমি করে। দেখো ভাত, বড়া ভাজা, আলু সিদ্ধ সকালের খাবার। আর কাঠে তো নতুন রাঁধুনি, তো আর কিছুই করতে পারবো না এখন, এই দিয়ে দেবো। আমাদের দাদা ভাইয়ের আবার 9:30 বাজলেই খিদে পেয়ে যায়, তো তো এই দিয়ে এখন হয়ে গেছে, দিয়ে দেবো। তারপরে আবার তরকারি করব, ঘি, আলু সিদ্ধ আর বড়া ভাজা। তো এই আজকের এখন সকালের মেনু। কিন্তু কাঠে কিন্তু খুব গরম লাগে, বুঝলে, বাইরেটাই কি হচ্ছে। দেখো কাঠটা ওখানে রেখে দিলাম, থাক থাক, বড়া ভাজাগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছে। আর কাঠের জাল না একবার ধরে গেলে আর তুমি থাক মানো, তখন দুষ্টুমি করে না। দেখো হয়ে গেছে বড়া ভাজা, আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আমি তো নানাই মা, কারণ বেশ তাপ লাগছে কিন্তু, জানো তো, ভীষণ তাপ লাগছে উনুনে। দাঁড়া 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 বাবু, আমার মেয়ে অনেক কাজে হেল্প করে। তো চলো, দেখো মুখটুক লাল হয়ে গেছে, আর উনুনের একটা তাপ আছে না, তো পুরো মুখ ঘেমে লাল হয়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে। তো চলো নামিয়ে খেতে দিয়ে দিই। দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর ডাটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে, দেখেছো একটু। তো এখন জল দিয়ে দেবো, আর এই গরম হয়ে যাচ্ছে এটা, তো একটু জল দিয়ে দিই। চলো, কি কি আছে, তো জল দিয়ে দিলাম। দেখো, তো দেখো এদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি, আর ভাবলাম আবার উনুনে, আবার গ্যাসে, একবার গ্যাসে একবার উনুনে, তো উনুনেই করে নিই। তো যাই হোক, কিন্তু প্রচণ্ড গরম লাগে, জানো তো। তো যারা কাঠে রান্না করে তাদের কিন্তু বেশ কষ্টই হয়। তো আজকে বুঝতে পারলাম। এই দেখো পনির এনেছে তোমাদের দাদাভাই, আজকে যেহেতু হোলি নিরামিষই করব, তো পনিরের তরকারি করব, ডাল আর একটা ভাজা আর বড়া ভাজা, এইসবই হবে। আর এদিকে দেখো মাম্মাম কি দুষ্টুমি শুরু করেছে, দেখেছো, শশা নিয়ে এসে বলছে আমাকে কেটে দাও। তো বাচ্চারা তো করবেই বলো, আর আমি যেখানে সেখানে মাম্মাম।
তো দেখো পাশের বাড়ি এক কাকিমা এসছে দুধ দিতে, তাই বলছে বৌমা তুমি আজকে হট করে কাঠে, তোমাকে তো দেখিনি কোনো দিনও, তাই আমি বললাম শখ করে আজকে একটু কাঠে রান্নাবান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাই আর ছেলেকে রং মাখিয়ে গেল, পাড়ার থেকে এসেছিলো। তো মেয়েও বাবাকে রং মাখালো, দাদাকে রং মাখালো। তো আমি ভাত খাচ্ছি, তো আমি এখনো রং মাখিনি। এই দেখো দেখো দেখি রংটা দেখি, এই দেখো দেখেছো, আমাকে পরে পরে রং কিন্তু ঠিক আছে। দাঁড়া দাঁড়া দেখা যাচ্ছে না, দেখো দেখেছো কাজ দেখেছো, দেখো গালটায় মাখিয়ে দিল ছেলে আর মেয়ে। এই দেখো তোমাদের দাদা ভাই দেখেছো ভূত হয়ে গেছে, কি অবস্থা হয়েছে, রং মেখে সং সেজেছে। দাঁড়াও তো বন্ধুরা, দেখো রং মেখে সং সেজেছি, তো বেশি মাখিনি, তোমাদের দাদাভাই একটু মাখিয়ে দিয়েছে আর পাড়া থেকে এসেছিলো, তো অল্প একটু মেখেছি। আর মাম্মাম কিন্তু দেখো বেশ মজা করছে, এদিকে 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 মাম্মামও দেখো রং মেখেছে। এই দেখো দেখেছো, দেখো মাথা ঘেমে কি অবস্থা, এক্ষুনি স্নান করিয়ে দেবো, দেখেছো কি অবস্থা হয়েছে। এই দেখো মাম্মামও রং মেখে কি অবস্থা করেছে। তো চলো মাম্মামকে স্নান করিয়ে দিই। আর এই নিয়ে যায় না, দেখেছো কি করছে। তো চলো দেখো রং সব এক করে ফেলেছে, কালারটা কেমন হয়ে গেছে। তো চলো, তো দেখো বন্ধুরা এখন স্নান টান করে এখানে বসে আছি। তো অনেক সময় আগেই হয়ে গেছে, তো আমরা তো রং ছিল না ওর মধ্যে, আবির সব উঠেও গেছে, অসুবিধা হয়নি খুব একটা। তো খাওয়া দাওয়া করে নেবো, এখন খাওয়া দাওয়া হয়নি। আর আজকে ভাবছি একটু বেরোবো বিকালবেলায়। আজকে সারাদিন বেশ অন্যরকম গেল, যেমন কাঠে রান্না হলো, একটু অন্যরকম রং খেলা হলো, সব কিছু মিলে একটু অন্যরকম দিনটা আজকে কাটলো, অন্যরকম একটা অভিজ্ঞতা। তো যাই হোক চলো ভিডিওটা বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো টাটা।